150 নং দাগের সরকারি অর্পিত 47 শতক ভূমি হতে মাত্র 6 শতক ভূমি একসনা বন্দোবস্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিলেট বরাবরে একাধিকবার আবেদন করে ও ওই ভূমিতে কাঁচা ঘর নির্মাণ করে বসবাস শুরু করে। আবার বন্দোবস্তের আবেদন মনিত নিজেকে ক্ষুদ্র সেলুন ব্যবসায়ী ও ভূমিহীন সহায় সম্বলহীন সিলেট শহরে তাদের নিজেদের মাথা গুঁজার ঠাঁই নেই বলে উল্লেখ করে। এদিকে সরকারি ভূমি বন্দোবস্ত না পেয়ে 1971 ইংরেজিতে স্বাধীনতা যুদ্ধে পুড়ে যাওয়া ময়মনসিংহের নান্দাইল সাব রেজিস্ট্রার অফিসের নাম ব্যবহার করে উপরে বর্ণিত সরকারি ও আমাদের দাবিকৃত 47 শতক ভূমি নিয়ে মনিন্দের পিতা সুরেশচন্দ্রের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দাবি করে 1098 নং যুক্ত 2-3-1961 ইংরেজি জাল দলিল সৃজন করে 17-16-2010 ইংরেজি মামলা যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত সিলেটে দাখিল করে মনীন্দ্রচন্দ্র দে ও শুনানি অন্তে তা খারিজ হয়। পরবর্তীতে অর্পিত সম্পত্তি প্রত্যাপন ট্রাইব্যুনাল সিলেট একই দাবি নিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যাপন ট্রাইব্যুনাল সিলেট একই দাবি নিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যাপন 305/2012 ইংরেজি মামলা দাখিল করিলে শুনানি অন্তে বিজ্ঞ আদালতে মনিন্দের দাখিলীয় দলিলাদি ও সমূহ কাগজাত জাল হিসাবে প্রমাণিত হয়ে মামলাটি খারিজ হয়। 6/6/2017 ইংরেজি তারিখে মনীন্দ্রচন্দ্র দে বর্তমান সময়ে এসে 138/1968-69 ইংরেজি ডিপি খতিয়ানের তার পিতা সুরেশ চন্দ্র নামীয় জাল ভলিউম তৈরি করে ও সিলেট জেলা প্রশাসক কার্যালয় সিলেটের গাড়ি চালক বিপুল চন্দ্র মণ্ডল মনিন্দের শ্বশুর ও দিবারানিতে কাউন্সিলর থাকাকালীন সময়ে ক্ষমতা ও কৌশলের মাধ্যমে মনীন্দ্রচন্দ্র দে উক্ত এসএডিপি খতিয়ানের জাল ভলিউমটি দুর্নীতিপরায়ণ কর্মচারীর মাধ্যমে সিলেট মিউনিসিপ্যালিটি ভূমি অফিসে রেকর্ড রুমে রাখেন ও পরবর্তীতে ওই ভলিউমে থাকা উক্তি ডিপি জাল খতিয়ানের সার্টিফাই কপি সংগ্রহ করে তা আদালতে দাখিল করে। মনিন্দের স্ত্রী দিবারানি দে 2013 ইংরেজিতে কাউন্সিলর নির্বাচিত হবার পর দুর্নীতিপরায়ণ কর্মচারীদের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের মৃত্যু বহিতে দিবারানি তার শ্বশুর অর্থাৎ মনীন্দ্রচন্দ্রের পিতা সুরেশচন্দ্র এর নাম 9 নং মৃত্যু নিবন্ধন বহিতে 205 নং যুক্ত নাম্বারে যতরপুরের ঠিকানা দেখিয়ে 31/5/1984 ইংরেজি তারিখে রেকর্ড সৃজন করে 17/2/2014 ইংরেজি তারিখে উক্ত মৃত্যু সনদ সংগ্রহ করেন। মনীন্দ্রচন্দ্র দে উপরে বর্ণিত বিজ্ঞ আদালতে খারিজ প্রত্যাপন 305/2012 ইংরেজি এ মামলার রায় ডিগ্রির বিরুদ্ধে অর্পিত আপিল 211/2017 ইংরেজি মামলা দায়ের করলে কূট কৌশল অবলম্বন করলে তার পক্ষে রায় হয় আমার বোন রাসনা বেগম, বিশ্বেশ্বর জিউ, দেবতা পক্ষে শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল সহ আরও অন্যান্য পক্ষরা মনিন্দের হাসিলকৃত অর্পিত আপিল 211/2017 ইংরেজি মামলার রায় ডিগ্রি বাতিলের প্রার্থনা মহামান্য হাইকোর্ট বিভাগ রিট নম্বর 113/2018 6571/2018 4066/2018 ও 7345/2018 মামলা দাখিল করে এবং উক্ত রিট মামলাগুলো হতে উদ্ভূত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 1180/2018 মামলার বিজ্ঞ প্রধান বিচারপতি প্রদত্তে আদেশ বর্ণিত রিট মামলাসমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ণিত ভূমির উপর স্থিতাবস্থার আদেশ রয়েছে। কিন্তু মনীন্দ্রচন্দ্র দে ও দিবারানি দে বিজ্ঞ প্রধান বিচারপতির আদেশ উপেক্ষা করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর সাথে নিয়ে বর্ণিত ভূমিতে পাকা স্থায়ী মন্দিরের বানানোর কাজ 1 সপ্তাহ হতে চালিয়ে যাচ্ছে। এখানে কোনোদিনও মন্দির ছিল না। হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে অহেতুক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তারা মন্দির তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী হিন্দু মুসলমান মিলে বেআইনি নির্মাণ কাজ বন্ধ করতে অনুরোধ ও নিষেধ করলে এলাকাবাসীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদর্শন করে মনীন্দ্র ও দিবারানি দে। আমি যাতে ঘর থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে যেতে না পারি সে উদ্দেশ্যে আমার ঘরের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা স্বরূপ মন্দির তৈরির কাজ অব্যাহত রেখেছে।
নিরুপায় হয়ে পুলিশ প্রশাসনের দরখাস্ত নিয়ে গেলে পুলিশ প্রশাসন মনীন্দ্রচন্দ্র দে ও দিবারানীর নাম শুনেই দরখাস্ত গ্রহণ না করে ফিরিয়ে দেয়। বারংবার উল্লেখ করা আবশ্যক যে 5-6 বছর পূর্বে মনীন্দ্রচন্দ্র দে ও তার স্ত্রী দিবারানী দে বাবলি তাদের গৃহদেবতা নিজেরা ভেঙ্গে আমার উপর মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রশাসন সত্য উপলব্ধি করতে পারায় তখন তারা আমাকে এ ফাঁদে ফেলতে পারেনি। মনীন্দ্রচন্দ্র দে ও দিবারানী সহ তাদের চক্ররা জাল টাকার ব্যবসা সহ তাদের দখলে থাকা যত পুরস্ত বাড়িতে মদ, গাঁজা সেবন, জুয়া আড্ডা সহ আমাদের এলাকায় দিবারানী ভাই পাপ্পু মণ্ডল, বিক্রম ও আনু মণ্ডলের নেতৃত্বে সন্ত্রাসী গুন্ডা বাহিনী দিয়ে মহড়া করত, এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিতে তাকে প্রতিনিয়ত ওদের উপদ্রবের কারণে পর্দানিশী ধার্মিক মহিলারা ঘর হতে বের হতে পারে না। যেন সারাক্ষণ কি যেন এক আতঙ্ক বিরাজ করছে সবার মনে। আমরা বিগত দিনে বহুবার দরখাস্ত যুগে প্রশাসনের শরণাপন্ন হলেও তা কোনো কাজে আসেনি, কারণ তাদের পিছনে কোনো অশুভ শক্তি রয়েছে। মনীন্দ্রচন্দ্র দে এর ভিআইপি সেলুন ছিল সিলেটস্থ শাহজালাল উপশহর এলাকায়। তিনি পেশায় ছিলেন একজন নাপিত, কিন্তু 2013 ইংরেজিতে তার স্ত্রী প্রথম ও শেষবারের মতো কাউন্সিলর নির্বাচিত হবার পর মনীন্দ্রচন্দ্র দে তার বুনিয়াদী পেশা ছেড়ে কাউন্সিলর দিবারানীর ক্ষমতার আবেশকে ডাল হিসেবে ব্যবহার করে একের পর এক জাল জালিয়াতি, জাল টাকার ব্যবসা সহ বিভিন্ন মানুষের জায়গা দখল ইত্যাদি লাভজনক অনৈতিক কাজে নিজেকে আরও বেগবান করে তুলে। উদাহরণস্বরূপ বলা যায়, জাল টাকা ও জাল ফাস্টফুড ব্যবসা করার দায়ে মনীন্দ্রচন্দ্র দে বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ 4র্থ আদালতে সিলেট বিশেষ ক্ষমতা 78/2005 ইংরেজি মামলা রয়েছে, যেটায় আদালতের চার্জশিট ও গৃহীত ও চার্জ গঠন হয়। এ মামলায় মনীন্দ্র দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। আমিও আমার বোন রাসনা বেগমকে আমাদের বসত বাড়ি হতে উচ্ছেদের অপপ্রয়াসে এ বহু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনীন্দ্র ও দিবারানীর বিরুদ্ধে বহু মামলা রয়েছে। তন্মধ্যে কোতোয়ালি জিয়ার 2014 ইংরেজি 11, 2014 ইংরেজি 181, 2015 ইংরেজি মামলা উল্লেখযোগ্য। এসব মামলার কারণে 22 ফেব্রুয়ারি 2016 ইংরেজি তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিসিটের কাউন্সিলর দিবারানী দেকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করে। তাছাড়া কোতোয়ালি থানায় মামলা 74/2021 ইংরেজি কোতোয়ালি জিয়ার 263, 2015 যতপুরে সীতাদেবীর বাড়ি দখলের অভিযোগ ডলি রানী চৌধুরী দাখিল করা সিলেট কোতোয়ালি সিআর 799/2015 ইংরেজি মামলায় 21/6/2017 ইংরেজি তারিখে প্রকাশিত রায়ে মনীন্দ্রচন্দ্র দের 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়। অসামাজিক কার্যকলাপ ও জুলুম নির্যাতনের অভিযোগে মনীন্দ্রচন্দ্র এর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় 18/5/2018 ইংরেজি তারিখে 1290 নং যুক্ত GD/NT দায়ের করেন শ্রী ফণি ফুরকাস্ত ও গত 13/9/2021 ইংরেজি তারিখে সিলেট কোতোয়ালি থানায় 1254/2021 GD এবং আমার দায়ের করা তাদের বিরুদ্ধে কোতোয়ালি জিয়ার 413/2021 মামলা বিচারাধীন রয়েছে। মনীন্দ্রচন্দ্র দে সিলেট শহরের একজন নামকরা কুখ্যাত ভূমিদস্যু ও তার একান্ত অনুপ্রেরণায় দাতা সহযোগী সে হচ্ছেন তারই প্রাণাধিক প্রিয়তমা স্ত্রী দিবারানী দে বাবলি। বলা বাহুল্য, তারা সিলেটের কাষ্টগর ও শালিবন্দর সংলগ্ন মাদানী হাউজিং গ্রাস করার জন্য উঠে পড়ে লেগে টাকায় দৈনিক লন্ডন প্রবাসী গুলাম কিবরিয়ানি, হিরামিয়া ও মজলাইনিয়ার সাথেও বিরোধ রয়েছে। মনীন্দ্রচন্দ্র দে ও দিবারানী দে বাবলি তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে সংখ্যালঘু শব্দটিকে পুঁজি করে ঘন ঘন সংবাদ সম্মেলন করত, মিশে অস্ত্র দেখিয়ে জাল জালিয়াতি, ভূমিদস্যুতা, বেআইনি অপকর্ম চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় যে রাজনৈতিক দল আসে সে দলের কর্মী হিসেবে নিজেদেরকে দাবি করে প্রশাসনিক ফায়দা হাসিলের অপকৌশলে লিপ্ত থাকে তারা। ফলে এমপি, মন্ত্রী ও প্রশাসনের সকলেই তাদের জাল জালিয়াতি, ভূমিদস্যুতা, সন্ত্রাস অপকর্মের ইতিহাস জানলেও কেউই তাদের অন্যায় রুখতে আসে না। আমরা বড়ই নিরুপায় ও অসহায়। বর্ণিত পরিস্থিতি ও সমস্যার সমাধান না হলে এ বিষয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত সম্ভাবনাময় পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।
অতএব মহোদয়ের কাছে প্রার্থনা যে বেআইনি মন্দির নির্মাণের কাজ বন্ধ করা সহ তাদের অপকর্ম, সন্ত্রাসবাদ, জুলুম, নির্যাতন, ভূমি আগ্রাসন রোধ করার নিমিত্তে আইনগত সকল ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীগণ এবং সরকারের হস্তক্ষেপ কামনায় আপনাদের বহু প্রচারিত সকল প্রকার সংবাদ মাধ্যমে আমার বক্তব্যখানি তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করতে যেন আপনাদের মর্জি হয়। বিনীতকারী মৌলানা আব্দুল মতিন, ফিতাবুল কানালি, সাং নবপুষ্প 12/এ, যতপুর সিলেট।